কি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, বুঝি সেই সুরে আমারে পড়ালে গো বন্ধু। হ্যালো, নমস্কার এবং আদাব প্রিয় দর্শক। রন্ধনী প্রিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা তৈরি করব দারুণ স্বাদের ফুলকপির ডালনা। তো চলুন ক্ষেত থেকে ফুলকপি নিয়ে আসি। আমাদের এই একটা ফুলকপি হলেই হয়ে যাবে। একটা তুলে নিয়েছি, এখন চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। এবার আমরা ফুলকপিটা কেটে নেব। ফুলকপি কাটা শেষ, এখন জল দিয়ে ধুয়ে নেব। ফুলকপিটা 10-15 মিনিট জলের ভিতর রাখতে হবে, কোনো পোকা থাকলে বেরিয়ে যাবে। এবার ডালনার জন্য কিছু আলু কেটে নেব। এবার আমরা শিলনোড়ায় মশলা তৈরি করে নেব। আর প্রথমে আমরা জিরে বেটে নেব। আদা, কাঁচা পাকা লঙ্কা, লাল লাল লঙ্কা দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে, শুকনো লঙ্কা দেওয়া লাগে না। আর শুকনো লঙ্কা খেলে তো অনেক গ্যাস হয়, এই জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি লাল লাল দেখে। কাজু বাদাম আর কাঠবাদাম, পোস্ত, এখানে ছোট্ট একটি টিপস, রান্নার আগে আমরা ফুলকপিতে লবণ হলুদ মাখিয়ে নেব, এতে করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। লবণ, হলুদ গুঁড়ো, এবার মাখিয়ে নেব। মশলা বাটা শেষ, এখন আমরা রান্না শুরু করব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। ম্যারিনেট করা ফুলকপিগুলো এবার ভেজে নেব। একই সঙ্গে আলুগুলো ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তেল, ফোড়নে তেজপাতা জিরে দেব। বেটে রাখা মশলাটা দিয়ে দেব। কুচিয়ে রাখা টমেটো গুলো দিয়ে দেব। টক দই দেব। পরিমাণ মতো লবণ দেব।
হলুদ গুঁড়ো দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা ফুলকপি দিয়ে দেব। মশলা ধোয়া জলটা দেব। ফুলকপি কষানো শেষ, এখন জল দিয়ে দেব। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, বুঝি সেই সুরে আমারে পড়ালে গো বন্ধু। ফুলকপির ডালনাতে এবার আমরা গরম মশলা বেটে দেব। গরম মশলা, দেখছেন কি সুন্দর একটা কালার এসেছে, লাল লাল। এবার বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেব। স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দেব। আমাদের ফুলকপির ডালনা রান্না শেষ, এখন আমরা নামিয়ে নেব। রান্নাটি অনেক সুস্বাদু হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই রন্ধনী প্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আর হ্যাঁ, বাঙালির গন্ধ বুকে নিয়ে জীবনটা উপভোগ করবেন। ধন্যবাদ। এখন আসি, টাটা।